যদি আপনি প্রতিদিন কেবলমাত্র 100 বার অর্থাৎ প্রায় 10 মিনিট দড়ি লাফ করেন, তো এর ফলে আপনার শরীরে এমন এমন পরিবর্তন আসতে শুরু করবে যেটিকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধু, জাম্পিং রোপ হলো এমন একটি এক্সারসাইজ যেটিকে আপনি যে কোনো জায়গাতে করতে পারেন। এর জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না, ব্যাস আপনাকে এই ছোট টুলটি কিনতে হবে, অথবা আপনি চাইলে এটিকে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা প্রতিটি তথ্য বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই সামান্য 10 মিনিটের এক্সারসাইজ আপনার জীবনকে বদলে দেবে। সো লেটস বিগিন। তো চলুন, সব থেকে প্রথমে আমরা এর বেনিফিটগুলিকেই জানি, কেননা নিজের লাভ না হলে কেউ ভিডিও দেখতে চায় না। বেনিফিট নাম্বার 1, জাম্পিং রোপ এক্সারসাইজ করলে সব থেকে প্রথম যে উপকারিতা আপনি পাবেন তা হলো এই এক্সারসাইজ আপনার হাইটকে বাড়াতে শুরু করে দেবে। দেখুন, যখন আপনি জাম্পিং রোপ এক্সারসাইজটি করেন তখন আপনার সম্পূর্ণ শরীরে গতিবিধি শুরু হয়ে যায়। আপনার মাসলে প্রেসার পেতে শুরু করে, যার ফলস্বরূপ আপনার বডি HGH অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ করতে শুরু করে দেয়। আর এই HGH হলো সেই হরমোন যা আপনার শরীরের আকারকে বাড়াতে সাহায্য করে। তো যদি আপনি হাইটের সমস্যায় দীর্ঘদিন ধরে চিন্তিত হয়ে আছেন, তাহলে আপনি জাম্পিং রোপ এক্সারসাইজকে করা আজ থেকে শুরু করে দিন। বেনিফিট নাম্বার 2, এই সামান্য এক্সারসাইজটি আপনার ফোকাস পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন আপনি প্রথম জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করবেন, তো এর যে দড়িটি রয়েছে সেটি বহুবার আপনার পায়ে গিয়ে আটকে যাবে বা পায়ে গিয়ে বাড়ি লাগবে। তো এতে হয় কি, ধীরে ধীরে আপনার মাইন্ড অ্যালার্ট হতে শুরু করে এবং নিজের ফোকাসকে কেন্দ্রিত করতে শুরু করে, যাতে সেই দড়িটি নেক্সট টাইম যেন পায়ে গিয়ে আটকে না যায়। আর যখন আপনি এই এক্সারসাইজটিকে দীর্ঘ সময় অবধি করেন, তখন এটি আপনার ফোকাস লেভেলকেও অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই ফোকাস পাওয়ারকে আপনি শুধু এই এক্সারসাইজেই নয়, বরং পড়াশোনা, কাজ এবং বাকি অন্যান্য অ্যাক্টিভিটিতেও খুব ভালোভাবে ইউজ করতে পারেন। বেনিফিট নাম্বার 3, জাম্পিং রোপ এক্সারসাইজ আপনার মস্তিষ্ককেও শার্প তৈরি করে। দেখুন বন্ধু, আমাদের পায়ের পাতায় কিছু অ্যাকিউপ্রেশার পয়েন্টস রয়েছে, যেগুলিকে প্রেস করলে তার ডাইরেক্ট প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ে। তো যখন আপনি জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করেন, তো সেটিকে আমরা আমাদের পায়ের আঙুল দিয়ে করি। তো এর ফলে আমাদের পায়ের আঙুলে যতগুলি অ্যাকিউপ্রেশার পয়েন্ট রয়েছে, সেই সমস্ত পয়েন্টগুলিতে একসাথে প্রেশার পড়ে, আর যার ডাইরেক্ট প্রভাব আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে পড়ে। মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড যত বেশি অ্যাক্টিভ হবে, ততই আমাদের মস্তিষ্ক বেশি শার্প হবে। বেনিফিট নাম্বার 4, যত ধরনের লেগ এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজগুলি আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয়। আর এই টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা মাসল তৈরিতে সাহায্য করে। অর্থাৎ আপনার বডিতে যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেক বেশি রয়েছে, তো তার মানে আপনি অল্প এক্সারসাইজ করেও অনেক বেশি মাসল গেইন করতে পারবেন। এরই ঠিক বিপরীত, যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম থাকে, তো আপনি যতই ডায়েট ফলো করুন না কেন, যতই এক্সারসাইজ করুন না কেন, আপনার শরীরে অনেক ধীর গতিতে মাসল তৈরি হবে। তো যদি আপনার মনে হয় যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম রয়েছে, তো আপনি আজ থেকেই জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করতে শুরু করে দিন। বেনিফিট নাম্বার 5, আজ অনেকেই এক বড় সমস্যার শিকার হয়ে পড়েছে যে তাদের খিদেই পায় না। তো যদি আপনার সাথেও এমনটা হচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করতে শুরু করে দিন, কারণ এই এক্সারসাইজটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং তৈরি করার সাথে সাথে হাঙ্গার হরমোনের মাত্রাকেও বাড়িয়ে দেয়। দেখুন বন্ধু, আপনার ডাইজেস্টিভ সিস্টেম যত ভালো হবে, ততই দ্রুত আপনার পেটের খাদ্য হজম হবে, আর যত দ্রুত খাবার ডাইজেস্ট হবে, ততই আপনার খিদে পাবে। বেনিফিট নাম্বার 6, যখন আপনি কোনো এক্সারসাইজ বা ওয়ার্কআউট করেন, তো সেই এক্সারসাইজ বা ওয়ার্কআউটের কারণে আপনি শীঘ্রই খুব ক্লান্ত হয়ে যান, মানে আপনার স্ট্যামিনা কম হয়ে যায়। তো যদি আপনার সাথেও এমনটা হয়, তাহলে আপনি জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করতে পারেন, কারণ এই এক্সারসাইজটি করলে আমাদের শরীরে ফুর্তি আসে, যা আমাদের স্ট্যামিনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। বেনিফিট নাম্বার 7, এই এক্সারসাইজটি আপনার হাড়কে মজবুত করে। যখন আমরা এই এক্সারসাইজটিকে করি, তখন আমাদের পা থেকে শুরু করে মাথা অবধি সমস্ত হাড়ে প্রেসার পড়ে, মাসল স্ট্রেচ হয়, যার ফলস্বরূপ শরীর খাদ্যে অবস্থিত ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে। আর যত বেশি আপনার হাড় ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করবে, ততই সে মজবুত হতে থাকবে। এবার যদি আপনার বয়স কম হয়, আর যদি আপনি এখন থেকেই জাম্পিং রোপ এক্সারসাইজটিকে প্রতিদিন করেন, তো যখন আপনি বয়স্ক হবেন, তখন কোনোদিনই আপনাকে হাঁটু ও কোমর ব্যথার সম্মুখীন হতে হবে না। বেনিফিট নাম্বার 8, জাম্পিং রোপ এক্সারসাইজ আপনার শরীরের ফ্যাটকে খুব দ্রুত বার্ন করে। দেখুন, যখন আপনি দীর্ঘদিন ধরে জাম্পিং রোপ এক্সারসাইজ করেন, তখন এটি আপনার মাসেলের ভেতরে হিট জেনারেট করে, আর এই হিট আমাদের ফ্যাটকে দ্রুত বার্ন করতে শুরু করে দেয়। তো যদি আপনারও বডিতে খুব বেশি ফ্যাট রয়েছে, তাহলে আপনি এই এক্সারসাইজটিকে অবশ্যই করুন।
আপনি জেনে অবাক হবেন যে যদি আপনি 30 মিনিট রানিং করেন তো আপনার শরীরে যতটা ক্যালোরি বার্ন হবে তার থেকেও বেশি পরিমাণ ক্যালোরি বার্ন হয় 10 মিনিটের জাম্পিং রোপ এক্সারসাইজ করলে। বেনিফিট নাম্বার 9, যখন আমরা ওয়ার্কআউট করি, এবার তা জিমেই হোক বা বাড়িতে, ওয়ার্কআউটের আগে আমরা ওয়ার্ম আপ করি যাতে আমাদের মাসেলগুলি ফ্রি হয়ে যায় এবং ওয়ার্কআউট করার সময় যেন আমাদের বডিতে ইনজুরি না হয়। আর এই ওয়ার্ম আপের সময়ে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি। তো দেখুন বন্ধু, ওয়ার্ম আপের জন্যে যদি আপনি এত ধরনের এক্সারসাইজগুলিকে করতে না চান তাহলে আপনি বাস 2 থেকে 3 মিনিট জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করে নিন, কেননা এই এক্সারসাইজটি আপনার সম্পূর্ণ বডিকে ওয়ার্ম আপ করে দেয়। বেনিফিট নাম্বার 10, জাম্পিং রোপ এক্সারসাইজ আপনার হাত এবং আপনার গ্রিপকে মজবুত তৈরি করে। দেখুন, যখন আমরা কোনো ওয়েট লিফটিং এক্সারসাইজ করি তো সেই সময় আমাদের গ্রিপের প্রচুর প্রয়োজন পড়ে। যত মজবুত আমাদের হাত এবং গ্রিপ হবে আমরা ততই সহজে ভারী কোনো জিনিসকে তুলতে পারবো। তো বন্ধু, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কি জাম্পিং রোপ এক্সারসাইজটিকে করেন বা করবেন বলে ভাবছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।